ভাইয়েরা আজকে আমরা দেখব কিভাবে আমরা মেটামাস্ক এক্সটেনশন প্যান্থম এক্সটেনশন থেকে আমাদের হারিয়ে যাওয়া ব্যাকআপ ফেজগুলোকে আবার রিকভার করব। আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা। সো আপনারা ভিডিওর শুরুতে দেখে নিয়েছেন আমরা আজকে কি বিষয়ে আলোচনা করব। তারপরও আমি আরেকটু বলতেছি, সেটা হইতেছে আমরা আজকে মেটামাস্ক এক্সটেনশন থেকে অ্যান্ড প্যান্থম এক্সটেনশন থেকে আপনারা যদি কখনো আপনাদের রিকভারি ফেজগুলো হারিয়ে ফেলেন বা ভুলে যান, মনে না থাকে, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে আপনাদের সেই পুনরায় রিকভারি ফ্রেশগুলোকে রিকভার করবেন অ্যান্ড আপনাদের অ্যাকাউন্টগুলোকে আবার লগ ইন করবেন, সেই প্রসেসগুলাই আমি আমার আজকের ভিডিওতে সংক্ষেপে বুঝাই দেওয়ার চেষ্টা করব। আপনারা জাস্ট ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকবেন। ওকে, ভিডিও শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা চাইলে এইখানে দেখতে পারতেছেন আমার ছোট্ট একটা টেলিগ্রাম চ্যানেল, তো এইখানে আপনারা চাইলে জয়েন হয়ে থাকতে পারেন। ইয়ারড্রপ সম্পর্কিত বিভিন্ন আপডেট অ্যান্ড অফার সম্পর্কে জানতে আপনারা চাইলে এইখানে জয়েন হয়ে থাকতে পারেন। আপনাদের সমস্যা সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট আমি এখানে প্রোভাইড করব আপনাদের কথা মতন। সো আপনারা চাইলে এখানে জয়েন হয়ে থাকতে পারেন। আপনাদের জয়েন হওয়ার সুবিধার্থে আমার এই ছোট্ট টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সিম্পলভাবে এখান থেকে আমার এই ছোট্ট টেলিগ্রাম চ্যানেলটাতে AI ওয়ার্ক লার্ন 15 এখানে জয়েন হয়ে থাকবেন। সো এখন আমরা আমাদের মূল টপিকে ফিরে যাই। তো প্রথমত আপনারা চলে আসবেন আপনাদের কাঙ্ক্ষিত ব্রাউজারগুলোতে, যেখানে আপনারা আপনাদের এক্সটেনশনগুলো অ্যাড করে রাখছেন। সো দেখতে পাচ্ছেন আমি আমার ব্রাউজারটাতে চলে আসি। জাস্ট এইখানে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আমার সম্পূর্ণ কিছু হাইড না করে প্রকাশ্যে আপনাদেরকে দেখাই দেবো, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। ওকে, তো প্রথমত আপনারা এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন এইখানে, জাস্ট আপনারা এইখানে ক্লিক দিয়ে হচ্ছে আপনারা আপনাদের এক্সটেনশনে চলে যাবেন। ওকে, সো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে মেটামাস্ক লেখা, জাস্ট এই মেটামাস্কের উপরে একটা ক্লিক দিবেন। ওকে, দেন এইখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে একটু লোড নেবে, ধৈর্য সহকারে একটু করবেন, নেটওয়ার্ক ইস্যুর কারণে আমার একটু সমস্যা দেখা দিতেছে। দেন এইখানে আসার পরে জাস্ট আপনারা এগুলোকে ক্রস করে দিবেন। দেন এই নতুন নতুন অ্যাকাউন্ট করেছে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে, সেই ক্ষেত্রে একটুভাবে লাগতেছে। সো আপনারা এই মেটামাস্ক এক্সটেনশন কীভাবে অ্যাড করাবেন এই সম্পর্কিত ডেডিকেটেড একটা ভিডিও আমি দিয়ে রাখবো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, এখান থেকে আপনারা অ্যাড করে নিতে পারবেন। অ্যান্ড আজকে আমরা রিকভারি ফ্রেশগুলো বের করার, হারিয়ে গেলে কীভাবে বের করবেন সেটা নিয়ে আলোচনা করতেছি। ওকে, সো এই দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টটা এভাবে চলে আসবে সামনে। দেন আপনারা কী করবেন, অবশ্যই ডেস্কটপ মোডটাকে অন করে নেবেন, তাহলে হচ্ছে আপনাদের স্ক্রিনটা বড় দেখাবে অ্যান্ড কাজ করতে আপনাদের সুবিধা হবে। সাপোজ মনে করেন আমাদের এই অ্যাকাউন্টের রিকভারি ফ্রেশ আমরা হারিয়ে ফেলেছি, কোনো ক্রমেই আমরা লগ ইন করতে পারতেছি না, অথবা আমাদের ফোনটা হারিয়ে গেছে, এখন আমরা লগ ইন করতে চাইলেও করতে পারতেছি না। সো এখন আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা এই যে এয়ারড্রপগুলোতে কষ্ট করে কাজ করতেছেন, তাদের যদি এরকমটা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু সময়গুলো নষ্ট যাবে। এই জন্য আপনারা যারা অ্যাকাউন্ট করেছেন অলরেডি, তারা কি করবেন, আপনাদের যদি ফ্রেশগুলো মনে না থাকে, আজকের ভিডিওটা দেখার পরে আপনারা আপনাদের রিকভারি ফ্রেশগুলোকে সিম্পলভাবে দেখে খাতায় নোট করে বা আপনাদের ফোনের নোটপ্যাডে নোট করে রেখে দিবেন, তাহলে আপনাদের পরবর্তীতে কোনো ঝামেলা পোহাইতে হবে না। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে 3 ডট আইকন, এইখানে আমি যদি একটু জুম করি, এখানে জাস্ট এই 3 ডট আইকনে ক্লিক দিবেন। ওকে, দেন এখন সেটিংয়ের উপর একটা ক্লিক দিবেন। এখন আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে, একটু জুম করবেন, একটু জুম আউট করে নেবেন। ওকে, দেন এইখান থেকে এই যে এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, জাস্ট এইটার উপরে ক্লিক দিবেন। ওকে, জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে এইখান থেকে আপনারা সিক্রেট রিকভারি ফ্রেশ এখানে একটা ক্লিক দিবেন। জাস্ট এখানে গেট স্টার্টের উপর একটা ক্লিক দিবেন। ওকে, জাস্ট ক্যান নট হেল্প ইউ, জাস্ট এইখানে একটা ক্লিক দিবেন। দেন কন্টিনিউর উপরে একটা ক্লিক দিবেন। ওকে, সো ইউ আর বিং স্কামড, এখানে একটা ক্লিক দিবেন। দেন কন্টিনিউর উপর এগেইন ক্লিক দিবেন। ওকে, জাস্ট এখানে আপনারা আপনাদের মেটামাস্ক আনলক করার জন্য যে পাসওয়ার্ডটা ব্যবহার করেন সেটা এখানে বসাই দিয়ে জাস্ট এইখানে আপনারা নেক্সটের উপরে ক্লিক দিবেন। ওকে, দেন একটু ওয়েট করবেন, এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে জাস্ট হোল্ড টু রিলিভ SRP আপনার এখানে হোল্ড করতে হবে। দেন আপনাদের সামনে চলে আসবে আপনাদের কাঙ্ক্ষিত 12 ডিজিটের যে ফ্রেশগুলা এখানে দেখতে পাচ্ছেন, এইটাকে আপনারা সিম্পলভাবে এখান থেকে কপি করে নেবেন। কপি করে আপনাদের যে কোনো একটা নোটপ্যাডে বা খাতায় লিখে রাখবেন। আমি বলবো খাতায় লিখে রাখলেই ভালো হবে, পরবর্তীতে হারিয়ে গেলে খুঁজে পাইতে সমস্যা হবে না। দেন আপনারা চাইলে এখান থেকে QR কোডটাকেও নিতে পারেন, এখান থেকে স্ক্রিনশট দিয়ে রেখে আপনারা ছাপিয়ে রাখতে পারেন আপনাদের কোনো একটা ইসে হাইড করে, যেখানে আপনারা এটা কিন্তু কাউকে দিবেন না, এটা দিলে আপনাদের পুরো অ্যাকাউন্টের অ্যাক্সেস কিন্তু তাদের হাতে চলে যাবে যার কাছে দিবেন। ওকে, দেন এইটাই দেখলাম হচ্ছে আমরা কিভাবে মেটামাস্ক এক্সটেনশন থেকে তার ফ্রেশগুলো বের করব আমাদের হারিয়ে যাওয়া। অ্যান্ড দেন এখন আমরা দেখব প্যান্থম এক্সটেনশন থেকে কিভাবে করব। ওকে, তো এর জন্য আমাদেরকে এগেইন আমাদের এই 3 ডট আইকনে ক্লিক করতে হবে অ্যান্ড দেন নিচের দিকে যাইতে হবে। এইখানে দেখতে পারবেন ফ্যান্থম এক্সটেনশন অ্যাড করানো আছে যাদের,
আবারও বলতেছি, যাদের অ্যাড করা নেই, অ্যাড করাতে চাচ্ছেন, এয়ারড্রপে কাজ করতে ইচ্ছুক, তারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, এখান থেকে এক্সটেনশন অ্যাড করায় আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে কাজ করতে পারেন। ওকে, জাস্ট আমরা প্যান্থমের উপরে একটা ক্লিক দিলাম। জাস্ট একটু ওয়েট করবেন, আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। ওকে, দেন এখন হচ্ছে আপনারা কি করবেন, এইখান থেকে চাইলে আপনারা এই যে উপর দিকে অ্যাকাউন্ট 1 লেখা, জাস্ট এর উপর একটা ক্লিক দিবেন। দেন আপনারা দেখতে পারবেন এইখানে আপনাদের অ্যাড্রেসগুলো শো করতেছে, বাট তার পাশে আপনারা একটা দেখতে পারবেন এই যে এইখানে অ্যাকাউন্ট 1 অ্যান্ড দেন এই যে অ্যাকাউন্টের পুরো ডিটেলসটা এখানে কি কি আছে। সো এখান থেকে আপনারা অ্যাকাউন্ট নেম চাইলে চেঞ্জ করতে পারবেন। সো আমি এটা দেখাইতেছি না। দেন এখন আপনারা এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে শো সিক্রেট ফ্রেশ, জাস্ট এই শো সিক্রেট ফ্রেশের উপরে ক্লিক দিবেন। ওকে, সো আমি এখানে একটা ক্লিক দিলাম অ্যান্ড দেন এখানে এগেইন মেটামার্কসের মতন আপনারা এখানে আপনাদের লগইন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। অ্যান্ড দেন এখান থেকে আপনার টিক মার্কটা তুলে জাস্ট নেক্সটের উপরে একটা ক্লিক দিবেন। অ্যান্ড দেখতে পারবেন সঙ্গে সঙ্গে আপনাদের 12টা রিকভারি ফ্রেশ, যেটা আপনাদের খুবই দরকার আপনাদের অ্যাকাউন্টটা ফিরে পাওয়ার জন্য। তো সেটা আপনাদের সামনে শো করবে। চাইলে এখান থেকে আপনার স্ক্রিনশট রেখে সুন্দর করে আপনার খাতায় রেখে এটাকে হাইড করে রাখবেন, কাউকে দিবেন না, তাহলে আপনাদের অ্যাকাউন্টের সমস্ত অ্যাক্সেস তার কাছে চলে যাবে। সো প্রিয় ভাইরা, এইটাই ছিল আজকের আমাদের দুটো টপিক নিয়ে ভিডিও, খুব মাস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও, যে ইম্পর্টেন্ট ভিডিওটা আপনাদের সকলেরই জানা প্রয়োজন ছিল। দেন আপনারা জেনে গেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। ওকে, সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।